আমার পায়গম্বরের পাঠালাম, তুই মারতে এসেছিস, বিরাট মস্তানি দেখাচ্ছিস, তোর যখন নীল দরিয়ায় চুপানো হচ্ছে তখন বলছিস আল্লাহ আর করব না, বাঁচান। আল্লাহ বলবে আর হবে না, বহুদিন দেখেছি আর হবে না। তাই গলার উপর পা তুলে দিয়ে যখন জিভ টেনে বার করে নেবে তখন পাঁজাগুলো বলবে আল্লাহ। আল্লাহ বলবে যত এরা বাঁচবে না, আর যারা আত্মীয় স্বজনের বাড়ি গেছে এরাও মরে যাবে। আমরা যারা মাহফিলে বসে আছি থাকবো না। এর নাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যেখানে থাকো মরে যেতে হবে, যেখানে থাকো মরে যেতে হবে। তবে আমি মেন কিছু কথা বলবো। এটা ওয়াজের খুব একটা বড় মাহফিল না, এটা দোয়ার মাহফিল, দানের মাহফিল। কারণ আপনাদের এলাকায়, এই ভবানীপুর এলাকায় বুখারীর মাদ্রাসা আমার মনে হচ্ছে আর নেই, টাইটেল মাদ্রাসা এই সবে হবে বলে মনে হচ্ছে শুরু, নাকি বলেন? হ্যাঁ, এমন মুসলমান আছে আলিফ লম্বা না বেঁটে বোঝে না। আমি জলসায় বলি মুহাদ্দিস কি গো, খায় তো? নবীর মেম্বারে বলছি, অনেক লোক বলে হ্যাঁ হুজুর খায়। বুখারী কি বুঝবে? এমন মুসলমান আছে কোরআন শরীফের লেখা কালো না সাদা না লাল কোনোদিন খুলে দেখে। এমনই মুসলমান আছে ও জিজ্ঞাসা করবে, বলে কোরআন শরীফের খুব ভালোবাসি। ভাই যার ভালোবাসি তার চুমো খাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। এই যার ভালোবাসি তার চুমো খেলে মোহাব্বত বাড়ে না কমে? চুমো খেলে মোহাব্বত বাড়ে তো। একটা মদখোর সে যদি একটা রাস্তায় কাগজের টুকরা গুড়িয়ে বে, তাতে যদি চুমোকে সেই মদখোর যদি বেগুনা মাসুম হয়ে যায়, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ঈমানওয়ালা বলে দাবি করি, আমাদের বাড়ি কোরআন শরীফ আছে, মসজিদে কোরআন শরীফ আছে, এমনই মুসলমান আমরা এখানে বসে আছি, অনেকে আজ কোরআন শরীফে চুমো খায়নি। কথা ঠিক না ভুল? হ্যাঁ, মদখোর খাচ্ছে, ভালো লোক খায় না, আবার বলে কোরআনের ভালোবাসা। এটা মুখের কথা না, এটা নিচের কথা। বুঝতে পারছেন? এটা মুখের কথা না। শোনেন, এই যে তিরপলে বসে আছেন এর কোনো সম্মান আছে? এখানে বসে আছেন এর কোনো সম্মান আছে কি? এই তিরপল, এতে থুতু ফেলছে, এতে পায়খানা করছে, এতে ওই ড্রেনে ফেলে দিচ্ছে, রাস্তায় পড়ে আছে। এবার আপনাদের মতো জ্ঞানী মানুষ কেউ যদি এই তিরপলটাকে কুড়িয়ে, আর মাদ্রাসার আশেপাশে যত নোংরা জায়গা আছে তিরপল, কাগজ, প্লাস্টিক, জড়ি গুড়িয়ে কাল সকালবেলা যদি এখান থেকে নিয়ে একটা প্লাস্টিক গালাই করা কারখানায় নিয়ে যান, সেখানে নিয়ে গিয়ে যদি বলেন যে ভাই এই প্লাস্টিক গুলো সব কুড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে এসছি, 30টা রেল কাট করে দেয়। কটা? 30টা। কি কাট? রেল কাট। রেল কাট 30টা করেছেন, ওতে আর কেউ পা দেবে? জোরে বলেন। 3-4 জন বলছে। তা আজকের যারে মারাচ্ছে কালকে তার পা দেবে না কেন? রাখা হয়? ও তো রাখিনি, ও সবে ও জায়গায় যাওয়ার জন্য রেডি হয়েছে, ওতে এখন কোরআন শরীফ রাখা হয়নি। তাহলে প্লাস্টিকের দাম বেশি না আমাদের দাম বেশি? কথা বলে না, আমাদের দাম বেশি। কোথায় প্লাস্টিক আর কোথায় মানুষ? মানুষ তো উখরিজাতুল নাস, মানুষ তো সর্বশ্রেষ্ঠ, মানুষ তো উৎকৃষ্ট, মানুষ সবচেয়ে সুন্দর, মানুষ ফি আহসানি তাকবীর। তাহলে একটা কমা দামি নোংরা প্লাস্টিক যারে সব সময় লাথি মারে, পেশাব করে, পায়খানা করে, ড্রেনে পড়ে থাকে, এই রকম একটা নোংরা জিনিসের উপরে মেহনত করার পরে তারে যদি গালাই করে রেল কাট করা যায়, তাতে মাস্টারে চুমা দেবে, ডাক্তারে চুমা দেবে, লাথি তো কেউ মারবে না, যদিও পা লেগে যায় সঙ্গে সঙ্গে সালাম করবে। বুকের ভিতরে কেমন হবে, আমি কিসে পা দিলাম রে? ও মুসলমান
মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বলতে চাই, একটা প্লাস্টিক যদি পরিবর্তন হওয়ার পরে তার যদি এত সম্মান বেড়ে যায়, এত সম্মান বেড়ে যায়, আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি। আজকের আমরা পৃথিবীর 1 নম্বর মানব হয়ে, উখরিজাত লিন-নাস হয়ে, আমরা যদি একটু পরিবর্তন হয়ে যাই, আমাদের সম্মান বাড়বে না কমবে ভাই? বাড়বে না? তাহলে প্লাস্টিক কোথায়, মানুষ কোথায়, আসমান জমিন ফেরা। ওরে কমা দামি প্লাস্টিক রে, তোর কোনদিন চুমা দেইনি আর দিতাম না। তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আমার আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলো। তাহলে একটা প্লাস্টিকের সম্পর্ক যদি কোরআনের সঙ্গে হয়ে যাওয়ার পরে তার যদি এত সম্মান বেড়ে যায়, আমরা যদি কোরআনের সোহবত লই, আমরা মানুষ যদি কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ি, আল্লাহ কি আমাদের পৃথিবীর 1 নাম্বার করে দেবে না? তাই এখন একটু খেয়াল করুন, যারা কোরআনের সোহবত নিয়েছে, সামান্য একটা রুমাল যদি, এই রুমালটাই মাঝে মাঝে নাক মুছে, মাঝে মাঝে পা মুছে, আবার মাঝে মাঝে পায়ের তলায় দেয়, এর যদি নসিব ভালো হয়, কালকের যদি মাথায় দড়ি বেঁধে আর একটু সেলাই করে কোরআন রাখার জুজদান করে দেওয়া হয়, ও মুসলমানেরা, এতে সবাই চুমা দেবে আর কোনোদিন পায়ের তলায় দেবে না। ওরে কমা দামি রুমাল, তোরে চুমা দিতাম না। তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করুন, কোরআন শরীফ যেখানে সম্মান সেখানে ঠান্ডা মাথায় ওয়াজ বোঝেন, বিস্তারিত দীর্ঘ সময় দেওয়া যাবে না। ভালো করে ছোট ছোট তথ্যগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, একটু বোঝার চেষ্টা করুন মুসলমান ভাই। ভাইরা আমার, কোরআনের এত পাওয়ার, এত ক্ষমতা, আমার আল্লাহ পাকের কালাম। পৃথিবীর 1 নাম্বার হলো কোরআন, পৃথিবীর 1 নাম্বার হলো উম্মতি মুহাম্মাদি যারা, পৃথিবীর 1 নাম্বার নবী পেয়েছে তারা। আমাদের নবীর দিক দিয়ে আমরা 1 নাম্বার, কিতাবের দিক দিয়ে আমরা 1 নাম্বার, কোরআনের ঘোষণা অনুযায়ী আমরা 1 নাম্বার, আমরা গুনতির দিক দিয়ে 1 নাম্বার, আর আমরা ঈমানের দিক দিয়ে 1 নাম্বার। আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, বিশ্ব নবীর উম্মত যাবে পৃথিবীর 1 নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা মিসাল দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন। একজন মানুষ এশার নামাজ পড়েছে, বাড়ি এসে দুটো খাওয়া দাওয়া করেছে, আর এশার নামাজ পড়ে বাড়ি এসে দুটো খাওয়া দাওয়া করে 12:30টার সময় মসজিদে গিয়েছে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, জিকির করে 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 গাল দিয়ে গেঁজা ছুটে গিয়েছে। আর একজন মুরব্বি এশার নামাজ পড়েছে, বাড়ি এসে সারা রাত শুয়ে ঘুমিয়েছে, ফজরের নামাজ গিয়ে পড়েছে, ফজরের নামাজের পরে 1 মিনিট তার ওস্তাদের কাছে কোরআন শরীফ শিখেছে। এখন কোন বুড়োর আমলের দাপট বেশি? প্রথম বুড়োর না সেকেন্ড বুড়োর? সেকেন্ড বুড়োর। বাপজি বুঝতে পেরেছে। তাহলে আপনাদের যদি এত জ্ঞান থাকে, সব যদি বুঝতে পারেন, তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন না কেন? আবু জেহেলের জ্ঞান ছিল, মানিনি। সিদ্দিক আকবরের জ্ঞান ছিল, মেনেছে। তাই সিদ্দিক আকবর পৃথিবীর 1 নাম্বার হয়েছে। আর বেঈমানটার জ্ঞান ছিল, মানিনি। তাই কাফেরের খাতা থেকে বেঈমানের নাম কাটিনি। সেইটা হলো বড় বেঈমান, যেটা রাসূলুল্লাহর বাড়ির গায়ে বাড়ি, তার নাম হলো আবু জেহেল। এক জায়গার মানুষ আজান হয়েছে, কেউ মসজিদে গিয়েছে, কেউ যায়নি। হয়েছে না হয়নি? ভাইরা আমার, রাসূলুল্লাহ জানান
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার কলিজার টুকরা বেটাটাকে তুমি ইংলিশ শেখাও 1 ঘন্টা, অঙ্ক শেখাও 1 ঘন্টা, হিন্দি শেখাও 1 ঘন্টা, বাংলা শেখাও 1 ঘন্টা, আরো যত আছে আর 1 ঘন্টা, আর কোরআন শরীফ শেখাও 1 মিনিট। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট। মুসলমান কোরআনকে এত ঘৃণা করে 24 ঘন্টায় 1 মিনিটও কোরআন শেখে না এবং তার কলিজার টুকরা বেটাটাকে শেখার সুযোগ দেয় না। তবে যাদের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি হবে, নবীর চেয়ে বুদ্ধি বেশি হবে, এদের অকাল মৃত্যু হবে। এই মানুষের যদি আল্লাহর চেয়ে জ্ঞান বেশি হয়, এর অবস্থা ভালো না খারাপ? কথা বলেন। আর নবীর চেয়ে যদি বুদ্ধি বেশি হয়, এর অবস্থা কি? খারাপ। নবী পৃথিবীর 1 নম্বর শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ পাক তার হাবিবকে, আমার আল্লাহ পাক তার দোস্তকে तमाम পৃথিবীর সমস্ত মানবের শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, সেই রাসূলুল্লাহ জানিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সেই রাসূলুল্লাহ জানালেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। একটু বোঝার চেষ্টা করুন কথাগুলো। আল্লাহ রাসূলের চেয়ে যাদের জ্ঞান বেশি, এরা নিজে ছেলেদেরকে নিয়ে অন্য শিক্ষা শেখায়। এজন্য সারা জীবন অপমান হতে হবে, সারা জীবন বিহুজ্জুতি হতে হবে। ওই মাস্টার সাহেব মসজিদে গিয়েছে, নামাজ পড়াতে বলছে, পড়াতে পারিনি। জুমার নামাজ পড়াতে বলেছে, পারিনি। ঈদের নামাজ পড়াতে বলেছে, পারিনি। এশার নামাজ পড়াতে বলেছে, পারিনি। এই সম্মানীয় ব্যক্তি, প্রধান সাহেব, এমএলএ সাহেব, অফিসার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, যদি এর মা বাপের বিবেক বুদ্ধি ভালো থাকতো, নবীর চেয়ে জ্ঞান কম থাকতো, তাহলে দেখা যেত নিজের ছেলেটাকে এমএ করার সাথে, বিএড করার সাথে অন্তত একটু কোরআন শরীফটা শিখিয়ে রাখতো। কোরআন শরীফ যদি ভিতরে থাকতো, সারা জীবন পৃথিবীর 1 নাম্বার সম্মানের আসনে থাকতো। কোরআন নাই, কাবায় গিয়েছে, টাকার বলে হজে গিয়ে নেলোর মতো চুপ করে বসে আছে। লোক বলছে কাকা কোরআন পড়ো, দুনিয়ার লোক পড়ছে, তুমি বসে আস কেন? এরকম না, আমার টাকা হয়েছিল তাই আমি এসেছি, কোরআন শরীফ জানি না, জিভ বার করে ফেলেছিল। এরপরে 40 দিন পরে টাকাওয়ালা প্যারিস পুট্টি বাড়ি হজ করে আসলো। গ্রামের লোক বলছে তোমার 40 দিন দোয়া কবুল হবে, এসার নামাজ পড়াও। বলছে না, আমি পড়া পারো না, অসুবিধা। এত বড় জামা না, টাকা ছিল তাই কিনিস। মাথায় কালো বেড়ি, 10 টাকা দাম হয়ে যাবে, তুমি কিচ্ছু পারবে না। 3 দিন পরে বের বাড়ি গিয়েছে, 10 কেজি খেজুর নিয়ে, 3 কেজি পানি নিয়ে। বের এলাকার লোক ধরেছে, কাকা সত্যি তোমার নাম বহুদিন শুনেছি, হজ করে এসছো? বলছে হ্যাঁ। বলছে মাগরিবের নামাজ পড়াও। বলছে হবে না। বলছে কেন, তুমি জানো না? বলছেন না। বের এলাকায় সম্মান ছিল। বের বলছে আরে তোর বেই মুখু। তো বলছে কেন? বলছে মাগরিবের নামাজ পড়াতে গেলাম, বলি পারি না। বলছে কোরআন শরীফ জানে না, এমনি টাকা হয়েছে তাই বড় বাড়ি করে জামা কাপড় গায়ে ঘুরছে, ও কিছু জানে না। দোয়া কোন ধরলে বলতে পারে না, 5 ওয়াক্ত নামাজের করাকাত সুন্নতে মুআক্কাদা জানে না, সুন্নতে গায়রে মুআক্কাদা জানে না। ও কলিজার টুকরা না, ভালো করে বোঝার চেষ্টা করুন। টাকা জান্নাতে নিয়ে যেতে পারবে না, ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ফেরাউনের টাকা ছিল, জাহান্নামে গেল। নমরুদের টাকা ছিল, জাহান্নামে গেল। কারুনের টাকা ছিল, জাহান্নামে গেল। সাদ্দাতের টাকা ছিল, জাহান্নামে গেল। আব্রাহার টাকা ছিল, মাথায় বজ্রাঘাত পড়লো, আব্রাহা জাহান্নামে গেল। কলিজার টুকরা ভাইরা আমার, বাবাজিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এক কথায় কোন কায়দাবাজির গরম আমার আল্লাহ সহ্য করে না। গরম দেখাবে যে ফুটে যাবে সে। কিসের গরম দেখাবে? কি হয়েছে আপনার? হ্যাঁ, এক শ্রেণীর মানুষ ভাবে কি জানেন, যে মিলাদ শোনা, কোরআন শেখা, নামাজ পড়া এ খুব গরিব লোকের কাজ। এখানে একটা প্রধান বসে আছে, একটা এমএলএ আছে, একটা এমপি আছে, একটা আইপিএস অফিসার আছে, একটা লয়ার আছে, একটা জজ আছে, একটা হাই স্কুলের হেডমাস্টার আছে, একটা প্রফেসর আছে। খবর লাও, তুমি কি করো? আমি ভ্যান চালাই। তুমি? আমি ফেরি করি। তুমি? আমি ভিক করি।
আমার ওটার আগে একজন আমাকে দিলে চলে গেছে, কথা পাচ্ছেন না? আর এই মাদ্রাসায় খবর নেন, জিজ্ঞাসা করেন তোর বাপ কি করে? আমার বাপ ভ্যান চালায়। তোর বাপ কি করে? আমার বাপ অটো চালায়। তোর বাপ কি করে? আমার বাপ ছোট একটা দোকান আছে। তোর বাপ কি করে? আমার বাপের ওই একটা টোটো আছে। তোর বাপ কি করে? আমার বাপ ভিক করে। তোর বাপ কি করে? আমার বাপ রাজমিস্ত্রি কাজ করে। একটা ছেলে দেখাতে পারবেন আমার বাপ এমএলএ, আমার বাপ এমপি, আমার বাপের 7টা কলকাতা ফ্ল্যাট আছে, আমার বাপের 20টা লরি আছে, হাজারে একজন। এগুলো পাগলা লোকের কাজ। মাদ্রাসা পড়বে কারা? পাগলা, নেগলা, চোর, ভ্যানের টাকা লিক করে দিচ্ছে, লোকে ইট মারছে, লোকের কাছে কুল পাড়ছে, আম চুরি করছে, ডাব পাড়ছে, বাপ ঢেলি বিচার করছে। খেয়ে বড় হোক, বেদের মতো হইলে বেদব। আর মাথা ভালো ইংলিশ মিডিয়ামে ভর্তি কত? 30,000। মাসে কত? 15,000। ল্যান্ড বাবু দেবো বলবে না যে 29,000 টাকা ল্যান্ড ভর্তি দিবি। আর এখানে ভর্তি কত? 500। হুজুর এই 100 টাকা হবে না? আমার কিচ্ছু নেই। ছেলে কোন ক্লাসে পড়ে? না 3-তে 3 বছর ফেল করে বললাম এখানে দিচ্ছি। ছি 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 ছি, এগুলো কি পাগলা লোকের কাজ? মাদ্রাসায় পড়ানো খবর নেন যান, মাদ্রাসার মাহফিলে বসে বলছি কার বাপ এমপি জিজ্ঞাসা করেন, কার বাপ এমএলএ জিজ্ঞাসা করেন, কার বাপ জজ জিজ্ঞাসা করেন, কার বাপ বড় মানে ডাক্তার জিজ্ঞাসা করেন। এগুলো পাগলা লোকের কাজ। নামাজ পড়তে যাবেন দেখবেন সব নেগলা লোক, পাগলা লোক। এদের সময় নেই, তবে সময় একদিন হবে যেদিন কবরে যাবে। তবে যাদের খুব মা বাপের জ্ঞান বেশি, আমি মাঝে মাঝে ইউটিউবে দেখি ভালো ভালো আইপিএস অফিসার, ভালো ভালো লয়ার, ভালো ভালো শিক্ষিত মানুষ, ভালো ভালো পুলিশ ইন্সপেক্টর দেখা যায় তারা মাইকে কেরাত করছে। আর হাজার হাজার সেনাবাহিনী, হাজার হাজার পুলিশ অফিসার, হাজার হাজার লয়ার, হাজার হাজার ইঞ্জিনিয়ার, হাজার হাজার প্রফেসর এরা শুনছে। তারা তাদের পোশাক পরে, স্যুট শার্ট পরে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান। সবাই শুনে অবাক যে পুলিশ এত ভালো কেরাত পড়ে। আসলে বাম্মা ভালো, বাম্মা জানে বাপের জানাজা মুফতি পড়াবে শর্ত না, বাপের জানাজা মুহাদ্দিস পড়াবে শর্ত না, বাপের জানাজা মাওলানা পড়াতে হবে শর্ত না, বাপের জানাজা ইমাম পড়াতে হবে শর্ত না, বাপের জানাজা মায়ের জানাজা বেটা পড়াবে। তার মাওলানা হওয়ার দরকার নাই, হাফেজ হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই। কোরআন শরীফটা জানে, 5 ওয়াক্ত নামাজি, জানাজা দরুদ জানে, ওই বেটা মা বাপের জানাজার ইমাম হবে। সবে তো শুরু করিস, কি বলি দেখ, কি বলবে। 26 বছর রস করছি ভাষা, আমার মাওলানা ইয়াকুব ভাষা কথা বলতে পারছেন। সবে তো এই তো জাইদা মাদ্রাসায় বহুদিন আসছি, কথা পাচ্ছেন না। আমিনিয়া মাদ্রাসা এবারে বলেছিল, কি বলবো আর নসিব খারাপ, হয়তো এবারে বছরে যাওয়া হবে। অনেক দিন থেকে বলছি। আমার কলিজার টুকরা ভাই খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝেন যে সাইফুল্লাহ বলে কি কিছুক্ষণ পরে হয়তো একটু গাজালা করবে, কিরকম ভাবে সহ্য হবে না, কিন্তু সহ্য করতে হবে। সহ্য করলে রোগ ব্যাধি সেরে যাবে, রোগ ব্যাধি সেরে যাবে। খুব ঠান্ডা মাথায় বোঝেন ভাই, যে মসজিদ মহল্লায় যে ইমাম সাহেব থাকে, ওই ইমাম কিন্তু ওই মসজিদ মহল্লার বাদশা। কথা ঠিক না ভুল? নেতা, বাদশা, লিডার। এখন তাম পৃথিবী যত মসজিদ আছে প্রত্যেক গ্রামের বাদশা কিন্তু মৌলবি। প্রত্যেক গ্রামের বাদশাকে মৌলবি। সেই গ্রামের জজ আছে, বিচারক আছে, লয়ার আছে, অফিসার আছে, কিন্তু এই ইমামের পিছনে যে চুপ করে দাঁড়িয়ে থাকে না, থাকে না। যদি বলে আমি ইমাম মানি না, ওই ইমামের পিছনে নামাজ পড়বো না, ঠিকানা কোথায় জাহান্নাম। তাহলে মৌলবীর আল্লাহ পৃথিবীর 1 নম্বরে রেখেছে, হিসাব বুঝবেন। পাকিস্তানের বাদশা, ইরাকের বাদশা, ইরানের বাদশা, তুরস্কের বাদশা, শামের বাদশা, সিরিয়ার বাদশা, জার্মানের বাদশা, জাপানের বাদশা, আফগানিস্তানের বাদশা, পশ্চিম পাকিস্তানের বাদশা, বাংলাদেশের বাদশা, যত জায়গার বাদশা আছে সব বাদশা গিয়ে একটা হাফেজ সাহেবের পিছনে কান ধরে চিকে দিয়েছে, যার নাম আব্দুর রহমান সুদাইস।
এই বাদশাগুলো যদি বলে আমি ইরাকের বাদশা আব্দুর রহমান হাঁটো, ফাঁসি হবে না? হবে না? ফাঁসি হবে না? হবে না? তামাম পৃথিবীর প্রত্যেকটা মসজিদ মহল্লার বাদশা হলো মসজিদের ইমাম, আর তামাম পৃথিবীর একটা ঘর হলো আল্লাহর কাবা। ওখানে গেলে পশ্চিম নাই, পূর্ব নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, ওইটা কাবা আর ওইটা কিবলা। ওইটা কাবা, ওইটা কিবলা। সব এইদিকে মুখ করে দাঁড়ায় দাঁড়ায় না, দাঁড়ায় কিন্তু হাজার হাজার হাজী সাহেব আছে। ওইটাই কিবলা, ওইটা কাবা। আর ওই কাবার যে ইমাম, সেই হলো পৃথিবীর ইমাম। যে পৃথিবীর ইমাম, সে পৃথিবীর বাদশা। তাহলে মৌলভী কোরআন শরীফ শিখে আজও পৃথিবীর বাদশা, আর কিয়ামত পর্যন্ত মৌলভী থাকবে পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ বলে। আর কিছু জ্ঞানী মানুষ ভেবেছে যে মাওলানা হওয়া, মুফতি হওয়া, হাফেজ হওয়া, কারি হওয়া, মুহাদ্দিস হওয়া এ পাগলা লোকের কাজ। আচ্ছা, যাদের একটু জ্ঞান আছে একটু বুঝে দেখেন তো, আমার ছেলে যদি মুহাদ্দিস হয় আমার একটা গর্ব আছে না নাই? আল্লাহ, আমি আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহর ওয়ারিসের আব্বা। আল্লাহ পাক তার স্বামী আর স্ত্রীর, ওই আলেমের মায়ের আর বাপের মাথায় ময়দানে মাশরের দিনে সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে সম্মানিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলে। কিন্তু চাই দুনিয়ায় সম্মান চাই, আখিরাত কি বিশ্বাস করি না। এর জন্য রাসূলুল্লাহ বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। ফেরাউন তোমার জান্নাত নাই, তোমার জান্নাত দুনিয়ায়, ওয়া জান্নাতুল লিল কাফির। নমরুদ তোমার জান্নাত নাই, তোমার জান্নাত দুনিয়ায়। ওরে সাদ্দাত, ওয়া জান্নাতুল লিল কাফির, তোমার জান্নাত নাই, তোমার জান্নাত দুনিয়ায়। আর মুমিন যারা হবে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, আমার আল্লাহ জানিয়ে দিলেন এরা দুনিয়ায় জেলখানার মতো থাকবে, কয়েদখানার মতো থাকবে। এদের দুনিয়ায় ভালো মেয়ে পাওয়া যাবে না, জেলখানায় ভালো মেয়ে পাওয়া যায় না, জেলখানায় ভালো বিছনা পাওয়া যায় না, জেলখানায় ভালো খাবার পাওয়া যায় না। শুধু কয়েদিরা ওখান থেকে বেরিয়ে আসার জন্য কাঁদে, কখন যাব ও জায়গায়, কখন যাব বড় জায়গায়, কখন যাব সেখানে, কখন যাব জান্নাতে। জান্নাতে ভালো মেয়ে পাওয়া যায়, জান্নাতে ভালো বাড়ি পাওয়া যায়, জান্নাতে ভালো বিছনা পাওয়া যায়, জান্নাতে ভালো খাওয়া পাওয়া যায় না, যায় না। তাহলে আমরা দুনিয়ার পিছনে যে পাগল হয়ে সত্য কথাটা মুখে বলি, আল্লাহর কসম আমরা কিন্তু চিটিংবাজি করছি আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। ভাইরা বোঝার চেষ্টা করুন, আমরা যে কজন এখানে বসে আছি আমাদের সবার বয়স আলাদা আলাদা না এক বয়সী? জোরে বলে না, সব এক বয়সী। এই বল না, বাপের বয়স শুনেলেন, শুনতেছেন, গাড়ি ভাড়া করে টাকা খরচ করে কিছু শুনেলেন। বাপের বয়স যা, বেটার বয়স তা, নাতির বয়স যা, পুতির বয়স তা, পুতির বয়স যা, পুত্তুরির বয়স তা। ও মুসলমানেরা, আমার আল্লাহ সমস্ত রূহ একসঙ্গে তৈরি করে আমার আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বলো 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 বলো, আলাস্তি বিরাব্বুকুম, বলো আমি কি তোমাদের স্রষ্টা নই, আমি কি তোমাদের মালিক নই? বাজার দল একটু মাথায় রাখতে হবে। আমরা সবাই সেদিন বলেছিলাম কলু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার কথা মতো চলবো, কথা দিলাম। 2 নম্বরই করব না, 3 নম্বরই কি করতে পারি? 3 নম্বরই বলছে কেন পারবি না? বলছে আমাদের সকলের জান তো আপনার হাতে, আপনি মর বললে মরে যাব, ধরে যা বললে ধরে যাব, পড়ে যা বললে পড়ে যাব। আমরা কি আপনার সঙ্গে চিটিংবাজি করতে পারি? তাহলে ঠিক আছে, কথা বলছে কথা, তাহলে চলে যা, কিছুক্ষণের জন্য পাঠাচ্ছি, আমি তোদের যখন ডাকবো আমার কথা শুনি। বলে হ্যাঁ, কোনো কথা চলবে না। এইবার আমাদের পাঠিয়ে দিল মসজিদে, বলছে হাইয়া আলাস সালাহ, আয়। বলছো অত সহজ না, কেন আসবি না? যাবো না। তোর মেরে দিতে পারি? হ্যাঁ পারো। তোর খাওয়াচ্ছে কে? আপনি খাওয়াচ্ছেন। তাহলে জোহরে আয়, যাবো না। আসরে আয়, অত সহজ না। মাগরিবে আয়, বলছি তো যাবো না। কি বাহাদুরি রে কলিজার টুকরারা,
আমাদের একটা ঘাস তৈরি করার ক্ষমতা নাই, আমাদের একটা চাল তৈরি করার ক্ষমতা নাই, আমাদের একটা মাছ তৈরি করার ক্ষমতা নাই। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা। আপনাদের কাছে বিচার দিলাম, আল্লাহ তো সমস্ত মখলুকের খাওয়ানোর জন্য দায়িত্ব নিয়ে নিয়েছেন। সরপুকুরের আল্লাহ খেতে দেয়, জঙ্গলি জানোয়ারের আল্লাহ খেতে দেয়, বাঘের আল্লাহ খেতে দেয়, সাপের আল্লাহ খেতে দেয়, কুকুরের আল্লাহ খেতে দেয়। কুকুরের ব্যাংকে টাকা নেই, শুকরের এটিএম নেই, ছুঁচোর ব্যাংক ব্যালেন্স নেই, এদের কার আই কার্ড আধার কার্ড নেই, এদের ব্যাংকে টাকা নেই, এরা হক খাওয়া খাচ্ছে আর মানুষ খাবার চালায়। আল্লাহর কোরআনকে অস্বীকার করে নিজে 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 কেউ করছে গিন্নির ব্যবসা, কেউ করছে সুদের ব্যবসা, কেউ করছে মদের ব্যবসা, কেউ করছে গাঁজার ব্যবসা। এই কলিজার টুকরারা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, আমার আল্লাহ পাক রিজিকের জিম্মা নিয়েছেন। সরকুকু যদি বিশ্বাস করে, মানুষ কেন বিশ্বাস করতে পারে না? মানুষের কি হয়েছে? এই যে কোড়া আওয়াজ হবে, কোড়া এলাকায় বহু এসেছি, ভয়টাই নেই। আলেম ওলামার সঙ্গে সব পরিচয় হয়ে গেছে। নতুন লোক লাই যে ভয় করব, ওয়াজ বিরাট কোড়া হবে, সহ্য করা দায় হয়ে যাবে। যে সহ্য করবে তার রোগ সেরে যাবে। কলিজার টুকরা ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বেটিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ করে আহসানি তাকওয়িম বলে আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন। আমরা শুধু সুন্দর না, সুন্দর চেয়ে অতি সুন্দর। কলিজার টুকরা ভাইরা আমার, আমাদের বাজারে থেকে একটুখানি চা খাওয়ায়, স্প্রাইট খাওয়ায়, এক গ্লাস থামস আপ খাওয়ায়, 500 দই খাওয়ায়, সে যদি বলে ভাই আমার 50 টাকার বাজার করে দে, আপনি দেবেন না? দেবেন না? জোরে বলে দেবে। আর যদি 200 টাকা খাইয়ে বলে যে আমার বাজারটা নিয়ে বাড়ি একটু রেখে আয়, যাবে না? যাবে না? যাবে। সে যেই হোক যাবে, যে প্রতিদিন 2-3 টাকা করে আমার খাওয়ায়। আমার আল্লাহ পাক শর্টে আলোচনা, আমার আল্লাহ পাক আমাদেরকে অতি সুন্দর বললেন, কোটি কোটি টাকার পার্টস দিলেন, চোখ দিলেন, চোখের ব্যাটারি দিলেন, জবান দিলেন, কোথায় মাইক্রোফোন, কোথায় মেশিন, কোথায় ব্যাটারি, কোনো খবর নাই। কে এত সুন্দর করে তৈরি করলেন? কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্বাস করুন, আল্লাহ যে কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখেছেন, আল্লাহর কসম, আল্লাহ যদি চায় আমার আল্লাহ পাতাল থেকে পানি বন্ধ করে দিতে পারে। আল্লাহ যদি চায় আল্লাহ সমস্ত ফসলের বলে দেবে, আর একটাও ফসল হবে না। অসম্ভব না, অসম্ভব। কলিজার টুকরা ভাইরা আমার, আমার আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেবে। আমরা অক্সিজেন ফ্রি টানি, আমরা রাতের ভাড়া দেই না। ওয়াজআলনাল লাইলা লিবাসা। এই মুসলমান, দীঘায় গিয়ে, ইকো পার্কে গিয়ে, কলকাতায় গিয়ে ঘর ভাড়া করো, 2000-3000 টাকা ভাড়া দাও। আল্লাহ বলে বান্দা, আমি তোদের কাছে রাতের ভাড়া নেইনি, রাত তোদের বিছানা শুরু তৈরি করে দিলাম। ওয়াজআলনান নাহারা মাআশা। তোরা রাতের বেলা যখন লাইট জ্বালায়, লাইটের ভাড়া দিস। আমি আল্লাহ দিনের আলো সূর্য উদয় করে দিলাম। আমি আল্লাহ সূর্যের ভাড়া জীবনে নেইনি। আমি আল্লাহ তোদের অক্সিজেনের ভাড়া নেইনি। আমি আল্লাহ পাক শুধু তোদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, তোরা কি আমার কথা মতো চলবি? তোরা বলেছিলি যে হ্যাঁ। আমি আল্লাহ বললাম, তোদেরকে আমি তৈরি করেছি শুধুমাত্র দাসত্ব আর গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক তোদের দাসত্ব গোলামি করার জন্য তৈরি করলাম। আমি যখন তোদের ডাকবো, তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি জান করে আমার কাছে চাবি। আমি আল্লাহ আরো তোদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলুন,
আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, শয়তানের গা করছে জ্বালা, শয়তান বলছে গ্রামের লোক সব পালা, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনে এবার চালা। 100 ভিতরে 90 জন মুসলমান বেনামাজি, এরা পূজো করে না, এরা গির্জায় যায় না, এরা শাঁখ বাজায় না, এ কোন জায়গায় গড় করে না, আজান হলে মসজিদে যায় না, এ কোন জাত কিছু বোঝা যায় না। এ কি গরু না ভেড়াও না, ছাগল না মহিষ না, ইঁদুর না বাঁদর না, এটা আলাদা জাত। পশু ধর্ম আছে না নাই? আপনারা বোঝেন আমাদের ওদিকে দামড়ি গরু বলে। দামড়ি গরু কার বলে? যে গরুটার বাচ্চা হয়নি, বাচ্চা গাই গরু, তার দামড়ি বলে। বাচ্চা হয়ে গেলে গাই গরু বলে। অনেক জায়গায় বকনা গরু বলে। এখন বকনা গরু দুজনা দুটো কিনেছে, এই বক্তব্যই চামড়া উঠে যাবে হাফ শরীর থেকে। বকনা গরু দুটো, গাবি গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি বাচ্চার দুধ না দিয়ে বাঁচা হয়ে যায়, ওই গরুর কিন্তু ছাল চামড়া উঠে যাবে। গাবি গরুর ধর্ম কি? বাচ্চার দুধ। যদি বাঁচা হয় মালিক খুশি না বেজার? বেজার। ভাইরা আমার, আব্দুর রহিম একটা গরু কিনেছে 5000 টাকা দিয়ে বকনা। আব্দুর রহমান একটা গরু কিনেছে 5000 টাকা দিয়ে বকনা। ও কলিজার টুকরারা, দুজনে 5 বছর কারোর সঙ্গে দেখা নাই। হঠাৎ আব্দুর রহিম আব্দুর রহমানের বাড়ি গেল, বলছে ভাই তোর গরুর খবর কি জানতে চাই। বলছে কি খবর জানবি? বলছে গরুর বাচ্চা কটা হয়েছে? বলছে 5 বছরে 5টা। দুধ কত করে? বলছে সকালে 5 কেজি, বিকালে 5 কেজি। বলছে ওজন কত? বলছে 25 কেজি। বলছে 25 কেজি হয় হোক, কিন্তু বাচ্চা তো অনেক দিয়েছে। বলছে তোর মন খারাপ কেন? তোর গরু? তো বলছে আমার গরুর বাচ্চা কাচ্চা কিচ্ছু হয়নি, ওজন 1.5 কুইন্টাল। বলছে ভাই ভাঁজা হয়ে গেছে, খুব টেনশনে আছি ভাই, আমি কার খাওয়াচ্ছি রে 5 বছর ধরে। খুব কাঁদা কাটা করে বলছে ভাই তুই আমার 1.5 কুইন্টালটা নিয়ে 25 কেজিটা আমার দে ভাই। 25 কেজি ওজনের মালিক বলছে ভাই এ মাল রোগা হলে কি হবে? হাড়ের ভিতরে মাল আছে, এ মাল হাতছাড়া করা যাবে না। তুই 1.5 কুইন্টাল কোথায় নিয়ে যাবি? যা, আমি 1.5 কুইন্টাল নেব না। কলিজা টুকরা ভাইরা আমার, কারণ ও ধর্ম ফেল করেছে। ও মুসলমানেরা, মানুষ যদি মোটা হয়, 30 তলা যদি বাড়ি হয়, ওজন যদি 3.5 কুইন্টাল হয়, ফিট যদি পরিষ্কার হয়, আবার যদি ও ধর্ম ফেল করে, ওই মানুষটা মানুষ না, ও মানুষটা উলাইকা কালান আমি বালহুম আদাল উলাইকুমুল গাফিলুন। ওই মানুষটা চতুষ্পদ জানোয়ার, ওই গরুর চেয়ে খারাপ মানুষ না। কারণ হলো যার ভিতরে ধর্ম নাই, মালিক তার উপরে খুশি নাই। মানুষ যদি 25 কেজি হয়, ঘর বাড়ি যদি না থাকে, ফের যদি কালো হয়, আবার যদি টেরা হয়, আবার যদি নেলো হয়, ফের যদি ভিখিরি হয়, ওই মানুষটার ভিতরে যদি ধর্ম থেকে যায়, আমার আল্লাহ পাক মালিক ওই মানুষের উপরে এত খুশি, ওই 25 কেজি নেলোর জন্য আমার আল্লাহ তামাম কায়নাতটাকে বাকি রেখে দেবে। ধরে বলুন কলিজার টুকরা ভাইরা আমার, এখন গরু ধর্ম ফেল করেছে। মালিক বলছে, গিন্নির বলছে কাল থেকে আর মুশারি খাটাবি না, জাপনা দিবি না, ভুসি দিবি না, ওর কপালে আগুন লাগাবো বলে কোষার কাছে ফোন করেছে। কোষাই বলছে ভাই কি হয়েছে? বলছে একটা বিরাট মোটা গরু দেবো, চলে আয়। কোষাই এসে হাজির, দেখছে বিশাল মাল। বুঝেলাম জীবনের মতো চায়ের দোকানে বসে কি বলতে না করে এই কথাগুলো বলবেন। এবারে কোষাই আসলো, এসে বলতে কত দিবি বল, কত দিবি বল। বলছে তুমি বলো। এ রাগে মাগে বলছে 30,000 টাকা দে, তোল তোল। যেই বলেছে ক্যাশ বার করে দীপ পর পাশায় একটা সর মেরেছে সেটে মাল ঠাসারে বাবা রে কি জিনিস রে। কে বলছে? গরু এর মোটা পাশা তো মেরে চর বাঁধা গরু, বলছে মাল ঠাসারে বাবা রে কি জিনিস রে। এইবারে যেই মেরেছে আর ও জীবনে মারেনি, মুশারি খাটিয়ে রাখতো, রাতে ধমা দিত, ছোলার ভুসি, গমের ভুসি, কবির পাতা, এর পাতা, তার পাতা খেয়ে একবার ঢল হয়ে গেছে। আর যেই চর মেরেছে তো মাথা গরম গরু। গরু বলছে হাম্মা। কার ডাকছে? ওর মালিকই ডাকছে যে মারলো কেন?
যেই মেরেছে রেগে গিয়ে শুধু টান মেরে গোয়ালের দিকে যাচ্ছে। তো কসাই বলছে কাকা গরু যাবে না বলছে, ফের মারতে বলছে কেন বলেন তো? ধর্ম ফেল করেছে, 5 বছরের খেয়ে মাথা আগুন হয়ে গেছে, ধর্ম ফেল করেছে। বলছে ফের মার, বলছে যায় না, বলছে কানে মার, বলছে মরে যাচ্ছে না, বলছে ভ্যানে তুলে জবাই করে সে ওর 5টা বাচ্চা শুধু পাছা মোটা করে পাছা মোটা। ভাইরা আমার বাবাদিরা, এখন এই পাছা মোটা নিয়ে খলিদার টুকরা ভাই যখন চলে যাচ্ছে, গরু বলছে হাম্মা, গরু বলছে হাম্মা। মালিক বলছে তুই যা পারিস করে যা, তোর আমি দেখবো না, আমি অন্য গরু দেখবো, সে মাল রোগা হয় হোক, সে যেন ধর্ম করে। ও খলিদার টুকরারা, মানুষ যখন বাপের মাল মনে করে ওই গরুর মালিকের মতো, মানুষ যখন সিম খাবে, গম খাবে, আম খাবে, জাম খাবে, পানি খাবে, অক্সিজেন টানবে, আল্লাহ আরাম করবে, আল্লাহ হাওয়া দিয়ে মুস্তানি মারবে, আর ধর্ম করবে না, আমার আল্লাহ তখন মালিক রেগে যাবে। রেগে গিয়ে আমাদের মতো ধর্ম ফেল করা বাঁচাগুলোর আল্লাহ নিজে হাতে কসার হাতে তুলে দেবে। আর কসাই যখন আমাদের এসে ধরবে, ধরে টুটির উপরে পা তুলে দেবে, জিভ টেনে বার করে নেবে, তখন এই ধর্ম ফেল করা মানুষগুলো বলবে আল্লাহ আল্লাহ বলবে যত চেল্লাবি চেল্লা, তো 60 বছর প্রত্যেক দিন 5 বার করে ডেকেছি, আয় চলে আয় জোহরে, আয় চলে আয় আসরে, আয় চলে আয় মাগরিবে, তোর বাপের খাচ্ছি না আপনার খাচ্ছি, পানি কার না আপনার, তাহলে আমার বাড়ি আয় বলতে হবে না, গোশ কার বলতে না আপনার, তাহলে চলে আয় না হবে না, সব তো আমি আল্লাহ তোদের জন্য দিয়েছি, আমি 70 বছর ডেকেছি আসিনি, এখন চেল্লালে শুনবো না, বেঈমান রে বেঈমান, তোর কাছে আমার পায়গম্বরের পাঠালাম, তুই মারতে এসেছিস, বিরাট মস্তানি দেখাচ্ছিস, তোর যখন নীল দরিয়ায় চুপানো হচ্ছে তখন বলছিস আল্লাহ আর করব না বাঁচান। আল্লাহ বলবে আর হবে না, বহুদিন দেখেছি আর হবে না, তাই গলার উপর পা তুলে দিয়ে যখন জিভ টেনে বার করে নেবে, তখন পাঁজাগুলো বলবে আল্লাহ। আল্লাহ বলবে যত চেল্লাবি চেল্লা, আমি কোরআনে ঘোষণা দিয়েছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ পাক তোদের ঘোষণা দিয়ে দিয়েছিলাম, তোরা যদি ধর্ম করিস তাহলে তোদের কেউ মারবে না, তোদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, জীবনে তোর অপমান হবি না, তোদের মশারি খাটিয়ে রাখবো, মশা বসতে দেব না, মাছি বসতে দেব না, যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস। আমরা কোরআনকে অস্বীকার করি, আল্লাহ ডাকলে যাই না। রেডিওয় খবর শুনেছেন, রেডিওয় খবর শুনেছেন, রেডিওয় খবর শুনেছেন, 5 মিনিট 7 মিনিট খবর পড়ার পরে একটা খবর বলতো, বিশেষ বিশেষ খবর আরেকবার। এই যে বাচ্চা আছে এরা জানে না, এরা মোবাইল বোঝে। এই রেডিওর খবর আপনারা কেউ শুনেছেন? আছে আগেকার মানুষ? এই বাপজি শুনেছেন না? এই যে পাকা লোক, এই লোক শুনেছে। হ্যাঁ ঠিক বলেছে, এই বাপজি বলছে আমি শুনেছি। ওই রেডিওয় 5-7 মিনিট খবর হতো, হয়ে বলতো বিশেষ বিশেষ খবর আরেকবার। এইবারে হ্যাঁ ওভার ব্রিজ উদ্বোধন হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, বসিরহাটের এমপি আসবে, পরশুদিন অমুক জায়গায় মালঞ্চে একটা বিল্ডিং উদ্বোধন হবে, আর ভবানীপুরে 3500 কিলোমিটার গতিতে ঝড় হবে, কাল সকাল 9টায়, একটাও মানুষজন ঘর বাড়ি কিছু থাকবে না। আজকের মতো খবর এখানে শেষ হলো। এইবারে ওদিকে মন্ত্রীর কথা ভুলে গেছে, এমপির কথা ভুলে গেছে, এরা শুধু গরু ছাগলের চিন্তা করছে, দেশি মুরগিটা কি করব, জবাই করব না কি করব, খাসিটা কি করব, খেলে যায় মরে তো যাবো সকাল 9টার সময়। ও কলিজার টুকরারা, বিশেষ বিশেষ খবর আর একবার, তাতে যদি এত টেনশন হয়, দুনিয়া রেডিওর খবর কিন্তু ফুল সত্য না, হলেও হতে পারে নাও হতে পারে, কিন্তু কোরআনের খবরগুলো সব সত্য, এক জাররা পরিমাণ সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা
রাইবা ফিহি, আমার আল্লাহ বলছে কিতাবের ভিতরে যতগুলো কথা আছে সমস্ত কথাগুলো সত্য আছে, একটা কথা মিথ্যা কথা দেওয়া নাই, যারা পরিমাণ সন্দেহ নাই। ওই কিতাবের ভিতরে আমার আল্লাহ শুধু একটা কথা বারবার করে বলেছে, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। রেডিওর খবর বিশেষ বিশেষ খবর আরেকবার, আর আমার আল্লাহর কোরআনে বিশেষ বিশেষ খবর 82 বার। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে কোনটা সত্য, রেডিও না কোরআনে? 82 বারটা সত্য। এই সত্য জানি কিন্তু মানি না। আবু জেহেল জানতো সত্য, পিতিরা জানতো যে খাজা বাবা সত্য। ওর মা বলেছিল যে বেঈমান, ওর সঙ্গে লাগিনি, তোর বাপের নাম ভুলে দেবে। কথা বুঝতে পারেননি যে তোর বাপের নাম ভুলে দেবে। উটগুলো যখন যায় না, এরা টেনে টেনে আর পারে না, সোজা পিতিরাজের কাছে গিয়ে কাঁদছে, বাবু কি হয়েছে? বলছে উট ওঠে না। বলছে বুড়ো মেরে দিয়েছি। বলছে মেরে দিয়েছি, যেতে পারিনি সেখানে। উট মাঝখানে শুয়ে পড়ে। তা বলছে শোন, কার সঙ্গে বলবি না? বলছে না। বলছে তোরা আস্তে আস্তে গিয়ে উট ওখানে থাক, ও উঠে যাবে। ও বুড়োর কাছে গিয়ে বলবি যার জীবনে মারবো না, অন্যায় হয়ে গেছে। বুড়ো যদি বলে উট সব উঠে যাবে। কত বড় জ্ঞানী দেখ, শুধু সম্মান। আবু তালেব মৃত্যুবরণ করছে, আবু জেহেল বলছে আবু তালেব দেখ তোর আমার আর এলাকায় নাম আছে। আর আল্লাহ রাসূল বোঝাচ্ছে যে চাচা একটাবার পড়ো, শেষ সময় তো একটাবার পড়ো। বলছে আবু জেহেল কি বেঈমান, এর মুখি জুতোর বাড়ি বাড়ি ডকুমেন্ট। একটা লোক জান্নাতের টিকিট পাবে, দোজখের টিকিট বলবে। আল্লাহ রাসূল বলছে চাচা একটাবার পড়েন, তারপরে বাকিটা আমি আল্লাহর সঙ্গে মুখ করব, যেহেতু আপনি আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, সব দেখেছেন আমার আল্লাহ। শুধু একটাবার পড়েন, মুখলিসান ইখলাসের সাথে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বেঈমান বলছে যে তোর আর আমার একটা এলাকায় দাপট আছে, বহুদিন ধরে তোর আর আমার লোক খিদমত করছে, আর শেষ বেলায় পাগলার কথা শুনে তুই যদি কলমাটা পড়িস সারা জীবন লোক চিজি করবে। বললো না মোহাম্মদ, আবু জেহেল যা বলেছে ঠিক বলেছে, আমি তোমার কলেমা মানতে পারলাম না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। কোরআন নাযিল হলো, ছাড়ো অনেক হয়েছে। কলিজার টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করো। পিতিরাজের লোকজন এসে উট না তুলে সোজা খাজা বাবার কাছে গিয়েছে। যাওয়ার পরে বলতে হুজুর আর কোনদিন করব না, দাওয়াতটা হয়ে গেছে, আপনি যদি বলেন উটগুলো উঠে যাবে। খাজা বাবা নরম মনের মানুষ, নরম দিলের মানুষ, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, রাসূলুল্লাহর পাঠিয়ে দেওয়া মানুষ। ও কলিজার টুকরারা, খাজা বাবা বললেন যা, উটগুলো তোদের যাওয়ার আগে উঠে দাঁড়িয়ে যাবে, তবে এদিকে না ওইদিকে ঘুরে দাঁড়াবে। এদিকে ঘুরলি ফেসব, এটা মনে রাখি। যদি ফের এদিকে ঘুরু চিটিং বাজি করে যে উঠে গেল ফের মারতে আসবো, তাহলে ফের শুয়ে পড়বে। বলছে আমরা আরাম করি। এরা যাওয়ার আগে উঠে গিয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে গেছে, খাজা বাবার দিকে না। জানোয়ার যদি মানুষ চেনে, মানুষে মানুষ চিনতে পারে না। পশুই মানুষ চিনে চেনে। হ্যাঁ জোরে বলে। উস্তুনে হান্নানা কাঁদছে না কাঁদে না? মুসলমান কাঁদা তো দূরের কথা, আযান হলে মসজিদে যায় না, নবীর নামে দরুদ পড়তে বললেও পড়ে না, চুপ করে বসে আছে। আমার মতে এত জ্ঞানী লোক, চারতলা বাড়ি, কোটি কোটি টাকার মালিক, দরুদ পড়বো? এতগুলো মানুষ আমি প্রথম দরুদ পড়াচ্ছি, সালাম দিচ্ছি, চুপ করে বসে আছে। কোনো ভয়টাই আছে কি? একটা তাকবীর দিয়ে মাহফিল কাঁপিয়ে দেন তো বদরের ময়দানের মতো। এখানে 313 জনের বেশি আছে না? জোরে বলেন। তাহলে 313 জনের চেয়ে যদি বেশি দেখি, জীবনে একটাবার শেষ তাকবীর মনে করে একটা তাকবীর দেবে, এলাকা কেঁপে উঠবে, আল্লাহর আরশ আজিমে পৌঁছে যাবে। এরকম মুমিনের মতো একটা তাকবীর দিতে পারবে? নেককারের মতো, গুনাহগারের মতো না। তাকবীর দেব কার মতো? ঈমানদারের মতো তাকবীর দেওয়া যাবে। নারে তাকবীর। যে বলেন এর বিচারটা করবে আল্লাহ করবে, পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। যে আল্লাহু আকবার বলবে, আল্লাহর কসম, আল্লাহ তার নামায় আমলে 20টা নেকি লিখবে, 20টা গুনাহ মাফ হবে, উপরন্তু একটা পার সাদকা করা সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বল তাকবীর দান, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। না
এই আকবর গ্রামের লোকের নাম আছে না নাই? তা সে আজানে ঢুকবে কেন? আজানে হবে আকবার, কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আজান হলো। ফেরেশতারা হাসবে যে কি রে, এই পৃথিবীর একদম আল্লাহ বলতে পারেন না কি? ফেরেশতাদের আমার দাম বেশি না? জোরে বলে, দামাদের দাম বেশি। আমরা উখরি জাতির না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হু আকবার। আর কি বলবেন? নারায়ে তাকবীর। কি বলবেন? আল্লাহু আকবার। কোথায় বাস করে আল্লাহ? 550 না একটা? আপনারা 500 আল্লাহ বলেন। আল্লাহ টান দিলে মানে থাকবে না, পাল্টে এই জোরে বলে। কোন সাধারণ জ্ঞানী মানুষ কলেমা না জানে আল্লাহ বল। দরুদ দাওয়াত যোগে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দোয়া কুনুত আল্লাহু ইন্না নাস্তাইনুকা ফিরুকা মিনুকা তাওয়াক্কালু আলাইকা নুজনি খাইর অনাক সাজাওয়াকা মুলহিক। মানুষ কি বড় জায়গায় নামাজ পড়ছে, দোয়া কুনুত বলছি আমি জানি না। ওই বলো আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা আস্তাগফিরুকা মিনুকা তাওয়াক্কালু আলাইকা নুজনি খাইর অনাক সাজাওয়াকা মুলহিক। বলছি ভুল হচ্ছে, হুজুর মারতে আসছে, ভুল। 30 বছর নামাজ পড়ছি, ভুল। তোমার বাড়ি কোথায়? আসে না নাই? জোরে বলেন আসে না নাই? এগুলো দুঃখ লাগে। এটা 15 টাকা দিয়ে নুরানি কায়দা কিনুন, আল্লাহর কসম। রাসূলুল্লাহ বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে যদি 1 মিনিট আপনি যদি এই আলিফ বা তা সা জিম হা খ এইটুকু যদি বলেন, রাসূল বলেছে तमाम পৃথিবীর সমস্ত আমলের ইবাদতের নাম্বার 1 যদি তার ওস্তাদের কাছে 24 ঘন্টার ভিতরে 1 মিনিট শেখে আল্লাহ পাকের কোরআন। ধরে বলো, এর চেয়ে বড় আমল, বড় ইবাদত আর পৃথিবী আছে? জোরে বলেন আছে? সেজন্য আর একটা ছোট্ট মিসাল দেব, আপনারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করবেন। মা বাপের ওয়াজ না, পীর ওলিদের ওয়াজ না, আল্লাহ পাকের কোরআন রাসূলের হাদিসের অনুকূলে আলোচনা হচ্ছে। যেইটি মাদ্রাসার জলসা বুখারী শরীফ, এখানে এবছরে এখানে বুখারী খোলা হবে রমজানের পরেই। একটা ছোট্ট কথা বলি, এখানে ছেলে খায় 500। কটা? 26 জন শিক্ষক। যারা জ্ঞানী মানুষ আছেন একটু বুঝবেন, ব্যবসায়ী সোনার ভাইরা আছেন, শিক্ষিত ভাইরা আছেন, আমার শিক্ষিত মা বোনেরা বেটিরা রয়েছেন, একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে 3 ওয়াক্ত কত খেতে দিতে হবে? 1500। 3 ওয়াক্তয় কত? 1500। এক লাইনে গোশ পড়েছে, আর এক লাইনে পড়েনি, শুধু হাড় পড়েছে, আর এক লাইনে আলু নেই। যদি 200 লোকের মিলাদে দাওয়াত দিয়ে খাজিলদারি যদি এই রকম করে, আর এখানে 1500 বাচ্চা 3 ওয়াক্ত খায়, ভেবেছেন? 1500 বাচ্চা 3 ওয়াক্ত খায়। জলসায় গেলে টাকা চায়, তোমার টাকা কারুনের মতো সব শুদ্ধ মাটির তলায় চলে যাবে, তুমি ন্যাংটা হয়ে ওইভাবে কবরে ঢুকে যাবে। আমরা ন্যাংটা হয়ে এসেছি, ন্যাংটা হয়ে যাবো। আন্ডার প্যান্ট জাইয়া ভাইয়া সব খুলে নেবে না, নেবে না। আচ্ছা, কেউ যদি নতুন আন্ডার প্যান্ট পরে মরে যায়, ধোয়া আন্ডার প্যান্ট, ওটা কি গোসল দেওয়ার সময় খুলে নেবে না শখ করে দিয়ে দেবে যে কাকা শখ করে পরে চলো দে আন্ডার প্যান্টটা দিলে যায়? দেবে কি? ন্যাংটা হয়ে এসেছি, ন্যাংটা হয়ে যাব। মানুষ যখন মরে যাবে বাপের নাম ভুলে যাবে, 3টে জিনিস কেড়ে নেবে রে। আপনি যত বড় এমপি হন, এমএলএ হন, প্রথম নাম্বারে আপনার নাম ছিনিয়ে নেবে আল্লাহ। গ্রামের লোক সবাই বলবে লাশ লাশ লাশ। হ্যালো লাশ কত দূর? হ্যালো লাশ কত দূর? হ্যালো লাশ কত দূর? হ্যালো লাশ কত দূর? নিজের ভাই বলছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার লাশ কত দূর? খালু বলছে লাশ কত দূর? বল আব্দুর রহিম কত দূর বল? কেউ বলবে? কি বলছে? লাশ কত দূর? বিরাট নামী লোক। বসিরহাটের একটা লোকের এত নাম, এক কথা সারা পৃথিবীর লোক চেনে। সে মরে গিয়ে সঙ্গে সঙ্গে লাশ লাশ বাড়ি আসলো, গ্রামের লোক সব চেনে। বন্ধু এসে 1.5 লাখ। বন্ধু বলছে মাইয়াতের জানাজা কখন? মাইয়াতের কাফন কখন? মাইয়াতের গোসল কখন? তুই বল লতিফির জানাজা কখন? লতিফির গোসল কখন? আর কেউ বলে? শুধু বলছে মাইয়াত। 1 নাম্বার নাম ছিনিয়ে নিল আমার আল্লাহ। নাম্বার 2
ও কলিজা টুকরা আপনার কাশ্মীরের শাল, আফগানিস্তানের শাল, ইরাকের শাল, আফগানিস্তানের আন্ডারপ্যান্ট, ইরাকের জাইনা সব খুলে নিয়ে আপনার পোশাক ছিনিয়ে নিল আল্লাহ। 3 নম্বরে আপনার বিল্ডিং কেড়ে নেবে রে। আপনার প্যারিস করা বিল্ডিং, পুট্টি করা বিল্ডিং, এসি লাগানো বিল্ডিং, সিলিং করা বিল্ডিং, আপনার লাইটওয়ালা বাড়ি, জানালা দরজাওয়ালা বাড়ি কেড়ে নিয়ে এমন একটা বাড়িতে দেবে, ওই বাড়িতে জানালা নাই, ওই বাড়িতে পুট্টি নাই, ওই বাড়িতে প্যারিস নাই, ওই বাড়িতে এসি নাই, ওই বাড়িতে মার্বেল নাই, সাথী নাই, পাতি নাই রে ওই ঘরে। ও কলিজার টুকরারা, কার জন্য অন্যায় করবেন বলেন? আল্লাহর কসম, আপনার বেটা কলিজার টুকরা বেটা পরিচয় দেবে না, আপনার জানের টুকরা মেয়ে পরিচয় দেবে না, আপনার কলিজার টুকরা ভাই পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কলিজার টুকরা ভাইরা আমার, সেই মুসিবতের দিন সবাই আলাদা আলাদা হয়ে যাবে, কেউ পরিচয় দেবে না, কেউ একটা নেকি দেবে না। আল্লাহ বলে, বান্দারে আমি যখন তোদের ডাকবো, তোরা আমার ডাকে সাড়া দিয়ে আমার বাড়ি যাবি, তোদের যত যাবি জান ভরে আমার কাছে যাবি রে। আমি আল্লাহ তোদের কবরে আযাব থেকে নাজাত দেব, আমি তোদের হাসরে আযাব থেকে নাজাত দেব, মিজানের আযাব থেকে নাজাত দিয়ে বিরাট লম্বা সফর 30,000 বছর রাস্তা ফুলসিরা আমি আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করে দিয়ে আমার দয়ার জান্নাত তোদের জন্য দিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আপনার জমি সঙ্গে যাবে, 4টে দোকান একটা যাবে, কিন্তু আপনার দরুদ যাবে, আপনার দান যাবে, আপনার রোজা যাবে, আপনার নামাজ যাবে, আপনার তেলাওয়াত যাবে। এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। সাপের বলবে দাঁড়া, কামড়াবি না, শোন, বিয়ারা করলে থবনা গুনাহ হয়ে যাবে, চপ। বলবে তুই কে রে? বলবে আমি কোরআন শরীফ। মারবি? বলছে হ্যাঁ, দাঁত গুঁড়ো করে দেবো। সাপ গজব আর কোরআন শরীফ কি? কোরআন শরীফ কি? রহমত। সূরাটার নাম কি? সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা মুলক যদি প্রত্যেকদিন এশা নামাজের পরে একবার করে তেলাওয়াত করে, সূরা মুলক পর কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে রে। জোরে বলো। কোরআন শরীফে কুলু সূরাটা আছে, কুলু সূরা, কিসি সূরা? কুলু সূরা। ইখলাস বললে অনেকে বোঝে না, যার নাম সূরা ইখলাস। আল্লাহর নবী জানান, আমার মুজিজা আমি আনিনি, আমার মুজিজা আমার উম্মতের কাছে রেখে এসেছি। ওই মুজিজায় সূরা ইখলাস আছে। যদি 3 বার আমার কোন উম্মাতানি সকালবেলা পড়ে নাই, সারা দিনে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার নামায়ে আমলে লেখা হবে। আর সন্ধ্যাবেলা যদি পড়ে শুয়ে পড়ে 3 বার এক খতম কোরআন পড়া সব তার নামায়ে আমলে লেখা হবে। রাতে দিনে কষ্ট বেশি হবে না, যদি 3 বার কুলু পড়তে পারে, 2 খতম কোরআন শরীফ পড়া সওয়াব তার নামায়ে আমলে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুলু তো জানি না, কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। এই সামাদ তো গ্রামের লোকের নাম, ও কুলু ডুববে কেন? কি হইছে? এই সামাদ গ্রামের লোকের নাম আছে না নাই? তা সামাদ কুলু সূরা আসবে কেন? আমি কি পাবো? আল্লাহু সামাদ বলবেন, সামাদ, সামাদ না। কি বলবেন? সামাদ। কি রকম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
বলা যাবে? কোনটা মারুফ, কোনটা মাজুল, কোনটা পুর, কোনটা বারি, কোনটা মদ্দে লাজিম, কোনটা মদ্দে মুত্তাসিল, কোনটা মদ্দে লাজিম কালে মুসাক্কাল, কোনটা মদ্দে লাজিম হারফ মুকাফফা, জিভ বেরিয়ে পেটের ভিতরে ঢুকে যাবে। বলছে আমার ছেলে মাধ্যমিক পাশ করে একা একা কোরআন শিখে লেছে, একা করে শিখে লেছে। বলে আমার সকিনার এত বেড়ে বিয়ে পাশ করেছে আর আমি পরে শুনছি কোরআন শরীফ একা একা শিখে লেছে। কিরাম শিখেছে? বিসমিল্লাহির রহমানির রহিম ইসনেলে কোরআনে হাকে মেনে কালে মেনালে মোরে সালেন আলা সিরাতিল মুরিয়ান কিরিরানি। ইয়াসিন পড়ছে, এটা কিয়ামত হয়ে যাবে। আরে আমরা ওই মৃত্যু বাড়ি যাই, মাঝে মাঝে মেয়েরা পড়ে টড়ে দেখি আওয়াজ হচ্ছে, ইয়াসিনের সুরে পড়ছে, ইয়াসিনেলে কোরআনেলে কেলে মেলি রে বেরেরারি আলা সিরাতিল মেরারি। শাশুড়ি জানে না, শ্বশুর জানে না, স্বামী সম্রাট কেউ বোঝে না। সেজন্য মাদ্রাসাতুল বানাত মুসাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার নামকরণে একটা এই অদমের দ্বারা আল্লাহ করিয়েছেন। মুফতি আবু বকর সাহেব হুজুর একটা করেছেন, কথা মাথায় রাখার চেষ্টা করুন। মাদ্রাসার ছেলেগুলো কি রকম পড়ে? বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই ভালো লাগে না? মাদ্রাসার মেয়েরা যাবেন, মাদ্রাসা যাবেন। আমার মাদ্রাসা বলা শরম নাই, লোকে বলে ওই বাসন্তীর মাদ্রাসা যাবে, গিয়ে মেয়েদের ধরবে। এই নবীর মেম্বারে বলে যাচ্ছে, পড়বে কি জানেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। ভালো লাগলো না? লাগলো না? আর এখন গ্রামের মেয়েদের পড়তে বলেন বিসমিল্লাহি, মানে কি আছে? বানান করছে, বানান করছে। ওইটা পড়া ওই ভাঁজের মানে বানান করছে। হ্যাঁ, উলাই মানে ওই কা কা ভাড়া আছে না, জের আছে, ওইটা দেখতে আছে, এখানে টান দিচ্ছে। এই কথা বুঝতে পারেননি? যাই হোক, আমি বিস্তারিত বলবো না, এটা তো দীর্ঘ সময় ওয়াজের মাহফিল আমি বলেছি। তবে চাঁদার ওয়াজ শুনলে চাঁদা দিতে মন চায়। আমি কিন্তু অনেকগুলো চাঁদার ওয়াজ জানি, তবে চাঁদা যিনি দিয়েছিলেন তিনি পৃথিবীর 1 নাম্বার ইমানদার হয়েছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাঁদা আল্লাহ তুলতে বলেছে, কোরআন শরীফ, নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে, আল্লাহ তাদের জান্নাতের টিকিটটাও দিয়ে দিয়েছে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন শরীফ সত্য না মিথ্যা বলেন? একটা কথা হাত তুলে দেখেন তো দেখি কে কে কোরআন সত্য হাত তোলেন। যে না হাত তুলবেন হাতের বাড়া আল্লাহ বাজাবে, হাত তোলেন, হাত তোলেন, নারে তাকবীর, হাত আমান। যারা কোরআন সত্য বলে হাত তুলেছে, যারা তোলেনি কোরআন প্রমাণ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আমার বাপের কথা না, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর কসম। আল্লাহ বলছে আমি মুখে মোহর মেরে হাতের জবান খুলে দেব। হাত সেদিন বলবে আল্লাহ মাওলানা ইয়াকুব আলী সাহেবের মাদ্রাসার বুখারী খুলবে বলে যে প্রতিষ্ঠান, যে মাহফিলের আয়োজন করেছিল, ওই মাহফিলে বসে বাসন্তী সাইফুল্লাহ বলেছিল হাত তুলে বল কোরআন বিশ্বাস করি না, করি না, কোরআনকে কে কে বিশ্বাস করি, হাত তোল। এই সেদিন হাত তোলেনি, আল্লাহর কসম হাত বলবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতের জবান খুলে দেবে। কার জবান খুলে দেবে? ফের সুযোগ দিচ্ছি, হাত প্রথমে 1 মিনিট আগে বলবে তোলেনি, ফের 1 মিনিট পরে যখন বলে হ্যাঁ তুলেছিল, আল্লাহর মনটা আবার নরম হয়ে যাবে। এরা তোলেনি, ফের তোলেন। নারে তাকবীর।
বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা যদি আমার 1 টাকা দান করে, 1 টাকা দেয়, আমি বান্দার ঘুরিয়ে দেব 10 টাকা। এই মাদ্রাসায় বুখারী শরীফ রমজানের পরে খোলা হবে, বিস্তারিত বয়ান না। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর দিয়েছিল, আল্লাহ তার দান কবুল করে নিয়েছিল। হযরত কারাবা রাদিয়াল্লাহু তাআলা দান করেছিল, আল্লাহ তার দান কবুল করে নিয়েছিল। অনেক ঘটনা, ফাতেমা দান করেছে, আলী দান করেছে, আল্লাহ বদলা দিয়েছে। এদিকে আব্দুল্লাহ দান করেছে, অনেক কিছু কোটি কোটি দানের ফজিলত শুনেছে। 6 টাকার উট বিক্রি, 6 টাকা দান করে 60 টাকার উট বিক্রি করেছে, অনেক টাকা লাভ হয়েছে। আপনাদের মতো জ্ঞানী মানুষের কাছে কোরআনের ব্যাখ্যা দিয়েছি যেহেতু ফজিলাতের আর দরকার নাই। কোরআন বলেছে 1 টাকা দিলে 10 টাকা দেবে, আল্লাহ ফিরিয়ে দেবে। বিশ্বাস করি একজন আছেন এই মাদ্রাসার বুখারী সেটটা কিনে দেবেন। দাঁড়া বাপ বলি, দাঁড়া এসব রাখ। এই যে 1 বিঘা জমি দিতে হবে না, কথা মাথায় রাখেন। হুজুর দেখেন না, আপনি এখানে দেখেন, আমার পাশে শোনেন, বুখারী সেটটা কিনে দেবেন একজন, যে মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুরের মাদ্রাসার বুখারী সেটটা আমি কিনে দিলাম। 7 জনা মিলে সেট দেবে। আমি একটা কথা বলি শোনেন বাবু, এখানে এসো শোনা, সেট কে দেবে 7 জনা মিলে, এখানে এসো। মাদ্রাসায় কি হয় এটা শুনে যান। অনেক জলসা কমিটি বলে আমি জলসায় নেই, সেই গ্রামের জলসা চলে, বন্ধ হয় না। অনেক বলে আমি ইয়াকুবপুর মাদ্রাসায় নেই, মাদ্রাসা চলছে আর বড় হচ্ছে, বন্ধ হয় না। অনেকে বলে আমি মসজিদে নেই, মসজিদে নামাজ চলছে, আজান হচ্ছে, বন্ধ হয় না। আছে না? আমি ওই বাজারে যাব না। তোমার মতো কত লোক ওই বাজারে বাজার করবে, হাঁটো না, এই কথা ঠিক না? এগিয়ে কি একটা মানুষ মনে মনে ভাবে। শোনো, এত